আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে সাজার বাস্তবায়ন চায় চানখারপুল আশুলিয়ার সাধারণ মানুষ। দিল্লির রাজনৈতিক সদিচ্ছা ছাড়া প্রত্যর্পণ কঠিন। পল্লবীতে খুন হওয়া যুবদল নেতা কিবরিয়ার পরিবারে আহাজারি। ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পরিকল্পিত হত্যা দাবি সংগঠনের। 40,000 নয়, কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বডি অন ক্যামেরা, জানালেন অর্থ উপদেষ্টা। আনসার বাহিনীর জন্য আসবে 17,000 শটগান। 2 আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। জামালপুরে 5টির মধ্যে 3টি আসনে গণসংযোগ চালাচ্ছেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন চানখারপুলের বাসিন্দারা। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরে এনে দ্রুত এ রায় বাস্তবায়নের দাবি তাদের। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এবং আশেপাশের গলিতে গুলি করে হত্যা করা হয় শহীদ আনাস সহ 6 জনকে। এ হত্যাকাণ্ড সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর স্থানীয়রা স্মৃতিকাতর হয়ে পড়েন। বিভীষিকাময় ওই দিনের কথা তুলে ধরেন তারা। স্থানীয়রা বলছেন, আর কোনো সরকার যেন এমন নৃশংসতা না চালাতে পারে, তা নিশ্চিতে প্রয়োজন সংস্কার। রায়টা যথাযথ হয়েছে। আরো আশা করছি যে রায়টা যেমন খুব দ্রুত কার্যকরিত হয়। আর যেগুলো আরো আসামি বাকি আছে বা বিদেশে পালিয়ে আছে, এদেরকে এনে দেশে যেমন তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। এগুলো মনে পড়লে আসলে ঠিক থাকতে পারি না। আর যেন ভবিষ্যতে এগুলো না হয়, সবাইকে এটি সজাগ থাকতে বলি, সরকারের প্রতি বিনোদন করি। এমন ফেসিক সরকার যেমন আর তৈরি না হয়, সেই ব্যবস্থা করে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিকোয়েস্ট করছি। আমার তো সন্তুষ্ট হইবই, কারণ আমার ছেলের জীবন চলে গেছে, গুবলিটা বাইরে গেছে। আমার তো এটা বিচার হওয়ার উচিতই। আমি তো বিচারই চাইছি। অবশ্যই আমি খুশি, আদালতে সাক্ষী হিসেবে। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় গুলি করে হত্যা ও মরদেহ পোড়ানোর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে সন্তুষ্টি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এমন নৃশংস হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে সামনের দিনে কেউ আর এমন অপকর্ম করার সাহস না পায়। আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় 1.5 বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তবে বুকের ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের। 24 সালের 5 আগস্টের স্মৃতি স্মরণ করতে গিয়ে এখনো আঁতকে ওঠেন আশুলিয়ার বাসিন্দারা। তারা বলছেন, আদালতের দেয়া রায় নজির স্থাপন হয়েছে, তবে দ্রুত সেই রায় কার্যকর হলেই শান্তি পাবে পুলিশের গুলিতে প্রাণ হারানো নিরীহ মানুষগুলোর আত্মা। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার পরিবারে শোকের মাতম। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কিবরিয়ার স্বজনেরা। দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ আনা হয় নিহত কিবরিয়ার পল্লবীর বাসায়। এ সময় তৈরি হয় হৃদয় বিদারক পরিবেশ। পরিবারের দাবি, 2014 সালেও কিবরিয়াকে হত্যার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পুলিশের হাতে আটক জনিকে জিজ্ঞাসাবাদে জানা যাবে আসল রহস্য। নিহত কিবরিয়াকে দেখতে তার বাসায় আসেন রাজনৈতিক সহকর্মীরা। দাবি তোলেন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের। গতকাল সন্ধ্যায় পল্লবীর স্ত্রী ব্লকে দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে। বাদ আসর পল্লবী 2 নং ওয়ার্ড ঈদগাহ মাঠে নিহত জানাজা শেষে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি চাঁদপুরে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে। আমার সন্তান দিয়া আল্লাহ তুমি সন্তান লইয়া গেলা, আমার মেয়ে কি করবো, আমার 2 এতিম কি করবো গো আল্লাহ। আমরা আগামী 20 বছরে পল্লবীতে এরকম গোলাম কিবরিয়ার মতো লোক পাবো কিনা আমরা জানি না। আমরা এটা দ্রুত বিচার যাচ্ছি। আমার দেশে এটা যদি বিচার না তাহলে বাংলাদেশ থেকে কোনো বিচার হবে না। ও এলাকা নিজের বাড়ি তুইয়া আজকে পল্লবীতে কত বছর ওরা ওইখানেও গুলি করতে আসছিল। এটা সুষ্ঠু বিচার অবশ্যই আমরা চাই। যাকে ধরা হয়েছে একে ধরলে এর কাছ থেকে সব বের হয়ে আসবে। ফেব্রুয়ারির নির্বাচন বানচালে ভোটের পরিবেশ নষ্ট করতেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। তারা বলেন, গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা তারা এসব কথা বলেন। নেতারা বলেন, দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার দরকার। আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য 40,000 বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না।
তবে কেনা হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য, যা ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে। দুপুরে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের আগে আনসারদের জন্য কেনা হবে 17,000 শটগান। আনসারদের অস্ত্র অনেক পুরনো হয়ে গেছে বলেই নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, চাহিদা থাকায় 1 কোটি পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকাও কেনা হবে। রোজার আগে দাম নিয়ন্ত্রণে রাখতে চাল ও গম আমদানির সিদ্ধান্তের কথাও জানান ডক্টর সালেউদ্দিন। স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে, হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। মনিটর করার ব্যাপারে তো ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অত সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে ওগুলো দেবে। সাতক্ষীরা 2 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আব্দুল আলিমের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বেলা 11:30টার দিকে সদরের আমতলা মোড়ে সাতক্ষীরা খুলনা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, আটকে পড়ে বহু যানবাহন। বিক্ষোভকারীরা জানান, সাতক্ষীরা 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। এতে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনা করে আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে প্রার্থী করার দাবি জানান তারা। বেলা 1টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। সাতক্ষীরা 2 আসনে মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা চাই উনি নমিনেশন পাক। আলিম চেয়ারম্যানকে না দেওয়া ততদিন আমরা আন্দোলন চালাবো ইনশাআল্লাহ। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আবারও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার করে গণসংযোগ করছে বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যে 237টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে দল। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে মতবিরোধের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে সম্ভাব্য শব্দটি থাকায় আসন ভিত্তিকভাবে এখনও আশাবাদী একাধিক প্রার্থী করছেন স্বতন্ত্রভাবে কর্মসূচিও। তবে সম্ভাব্য শব্দটি আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ে কৌশলী বার্তা হিসেবে দেখা হচ্ছে। জামালপুরের 5টি আসনের মধ্যে 3টিতেই মাঠে সক্রিয় মনোনয়ন বঞ্চিতরা। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। গত 3 নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে কিছুটা আশান্বিত হন মনোনয়ন বঞ্চিত নেতারা। দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম সংঘাত হলেও জামালপুরে মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্রভাবে গণসংযোগ, পথসভা ও প্রচারণা চালাচ্ছেন। জেলার 5টি আসনের 3টিতেই বিএনপির রাজনৈতিক চিত্র এখন এমন। বঞ্চিতরা মনে করছেন যোগ্যতা বিবেচনায় অন্তর্ভুক্ত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকায়। বিশ্বাস রাখতে চাই মেলান্দো মাদারগঞ্জ